আসসালামু আলাইকুম। আসলে আজকে এক্সট্রা শর্টস আপলোড করছি। তেমন কিছুই না। মানে কিছু জিনিস উপলব্ধি করলাম। এখনকার মানুষের মধ্যে মনে হয় আল্লাহ বরকতটা কিছুটা কিছু দিক থেকে বললে মনে হয় যে বরকতটা নেই, এরকম মনে হয়। কারণ আগের মানুষ যতদিনই বাঁচতো, আপনি দেখবেন যে এলাকা বা কোনো মুরব্বি বলেন বা যে কোনো জায়গায় বলেন না কেন, তাকে দেখলে তার একটা প্রভাব বিস্তার মনে হতো, বা মনে হতো যে না, সেই লোকটা জীবিত আছে। বাট এখন হয় কি, আপনি যত বছরই জীবিত থাকেন না কেন, আল্লাহর হায়াত দেখ নেক হায়াত, কিন্তু ওই যে আপনার যে বেঁচে থাকাটা, সেটা আপনার পাশের লোক, যে আপনার ঘরের লোক, সেই কিন্তু উপলব্ধি করতে পারছে না যে আপনি জীবিত আছেন নাকি নাই। আপনার খাবার দাবার, আপনার চলাফেরা, সব কিছুর মধ্য থেকেই কেমন যেন একটা বরকত নাই, কীরকম যেন, টাকা পয়সা অনেক থাকলেও মনে হয় কেন যেন নাই। পেট ভরে খাওয়ার পরেও মনে হয় যে পেটের মধ্যে ক্ষুধা আছে। ভাত খাওয়ার পরেও দেখবেন যে মনে হয় কি কিছু খেলে হয়তো ভালো লাগতো আধা ঘন্টা পরে। কিন্তু আগের দিনের মানুষগুলা বা কিছুদিন আগেও কিন্তু এরকম মনে হয় নাই। মনে হয়েছে যে না, আমি এই বেলা ভাত খেয়েছি, এই বেলা খাবার খেয়েছি, ওই বেলায় খাবার খাবো, তাহলেই তো আমার হয়ে গেল। এটা কেউ চিন্তাও করতে পারে নাই, ভাতের পরে কিছু আবিজাবি খাওয়ার কথা চিন্তাটাও করতে পারে নাই। এখন কিন্তু মানুষের অপশন বেশি, মানুষের টাকা পয়সা বেশি, কিন্তু তারপরও অভাব, ক্ষুধা, বরকত, এই জিনিসটা যেন, এইগুলো যেন অষ্টবেষ্টভাবে জড়িত মানুষের লাইফে থেকে দিন যত দ্রুত চলে যাচ্ছে, তত মনে হচ্ছে যে তার মানে সে দুনিয়াতে যে কি করলো না করলো, বা দুনিয়াতে কিসের জন্য আসলো, সেটা সে তাকে জিজ্ঞেস করলে সে নিজেও বলতে পারবে না। বলবে যে হ্যাঁ, দিন তো শেষই হয়ে গেল, আর কি বা করলাম দুনিয়াতে। কিন্তু তারও যদি বয়স হিসাব করে দেখেন, কিন্তু সেও কিন্তু কম দিন পর্যন্ত দুনিয়াতে বাঁচে নাই, কিন্তু তারপরও তার ওই বাঁচাটা মনে হয় অর্থহীন। তো আসেন আমরা যাতে ওই পর্যায়ে না যাই, আমরা যাতে সবাই ভালো মতো আল্লাহর কাজ করে দুনিয়া হতে যেতে পারি। আমিন সুম্মা আমিন।